বর্ষার শুরু থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গি ভয়। ডেঙ্গি সংক্রমণে এবার লাগাম টানতে পুরো আইনের সংশোধনী এনে ডেঙ্গি মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার কথা সাফ জানিয়ে দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ডেঙ্গি প্রতিরোধে শুক্রবার ধনধন্য অডিটোরিয়ামে ১২৭টি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক সারেন তিনি। এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বেশ কিছু গ্রামে বন্যার জল নেমে গেলেও ডেঙ্গি আতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আমাদের যে দাওয়াজিয়া রয়েছে, জায়ের হয়েছে, আমাদের বাকলো অনেকই লোকের হয়েছে, পরপর কেটে হচ্ছে। এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জুড়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 12। অনেকেই জ্বর সমেত ডেঙ্গি উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন। সচেতনতা ছড়াতে এবং ডেঙ্গি পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে ইতিমধ্যে মাঠে নেমেছে ঘাটাল জেলা প্রশাসন। বালিডাঙ্গা, সোয়াই, কমরা এলাকায় শুক্রবার থেকে শুরু অভিযান। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল সহ পৌঁছায় মেডিকেল টিম। অস্থায়ীভাবে এই মেডিকেল টিম এলাকায় থাকবেন বলে জানিয়েছেন ঘাটাল মহকুমা শাসক। এখানে টেকনিশিয়ান আছে, ডাক্তারবাবুরা আছে, সিএইচও আছে, আশা দিদিমণিরা আছে, ভিআরপিরা আছে। টোটাল একটা অপারেশন করা হচ্ছে। সেই জন্য আমাদের ইন্টেন্সিভ প্রচারটা সমগ্র ব্লক জুড়েই থাকবে। সমস্ত এলাকা যেখানে জলের জমা আছে এরকম সব জায়গা জুড়ে থাকবে। সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের সোয়াই, বালিডাঙ্গা, কোমরা এই এলাকাগুলোই ডেঙ্গু হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে জল জমে আছে সেখানে সেখানে স্প্রে করা হচ্ছে। কতজন আক্রান্ত এখন পর্যন্ত টোটাল হওয়া আর 2 মাস মিলে 12 জন হয়েছে। পুজোর আগে নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গি, কমবে মশার বারবারন্ত, সেটাই দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।